গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরাও বেশ আছি। আর টাইম হচ্ছে এখন 11টা। আমরা দুজনে হয়ে গেছি রেডি, কেন কি আমরা আজকে যাচ্ছি গরমের মজা নিতে। কোথায়? অ্যাকোয়াটিকা। তো গরমে কিন্তু এইসব জায়গায় গিয়েই বেশ মজা। আর এটা আমাদের প্রথমবার অ্যাকোয়াটিকায় যাওয়া, ওয়াটার পার্কে যাওয়া, তো ওই জন্য আরো খুব বেশি এক্সাইটেড আমরা। আর আমাদের সাথে কিন্তু আরেকটা কাপলও যাচ্ছে। কদিন আগে যদি মনে থাকে উত্তরাখণ্ডে গেছিলাম একটা ফ্রেন্ডের বিয়ের জন্য, তো তাদের সাথেই আজকে যাচ্ছি আমরা অ্যাকোয়াটিকা। তো খুব এক্সাইটেড, এতে আরো এক্সাইটমেন্টটা বেড়ে গেছে। খুব মজা করবো আমরা সবাই একসাথে। আর দল বেঁধে গেলে কিন্তু এসব জায়গায় মজাটা আরো বেড়ে যায়। তো এখন আমি এই ওয়ান পিসটাই পরে নিয়েছি, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। ওখানের জন্য আলাদা নেওয়া আছে, তো ওইটা পরে যাচ্ছি না, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। তো ওদের সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, খুব একটা তো লেট হবে না। এখন খাবে, আবার 6 ঘন্টা পর খেলেই হবে। 6 ঘন্টা গ্যাপেই খায়, তো এখন খেলে আবার 6 ঘন্টার পর খেলেও হয়ে যাবে। তো এই জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। এখন সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আমরা এখন বাইক নিয়ে বেরোচ্ছি, কেন কি এইটা অ্যাকোয়াটিকাটা হলো ইকো পার্কের কাছাকাছি। তো ওইখান দিয়ে বিকেলবেলার দিকে উবের পেতে এই অবধি খুব অসুবিধা হয়ে যায়, পাওয়াই যায় না। তাই ওই রিস্কটা আর নিচ্ছি না, ঝামেলাটা রাখছি না, বাইকেই চলে যাচ্ছি। ফাইনালি আমরা এই কড়া রোদের মধ্যে পৌঁছে গেছি, আর এবার আমরা ঢুকবো। যে বন্ধুরা আমাদের সাথে এসছে ওরা টিকিট কেটে নিয়েছে অলরেডি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওদেরকে আমাদের জন্য, আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখন ভেতরে যাওয়া যাক। ওই যে ওরা ওয়েট করছে ওখানে, এবার আমরা ঢুকে পড়েছি টিকিট দেখিয়ে। আর এখন লকারের জন্য চাবি নিতে হচ্ছে। তো এখানে পার লকার 100 টাকা করে, বাট এখানে 200 টাকা করে জমা রাখতে হচ্ছে। তো আমরা 3টে নিয়েছি। তো এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি। আর এই যে মিট করুন নিকিতা, ওদেরই বিয়েতে গেছিলাম। তো এই যে এবার আমরা 4 জন যাচ্ছি, দেখি কোন দিকে প্রথমে যাওয়া যায় ওটাই ভাবছি। প্রথমেই চলে এসেছি এখানটা, এখন স্লিপগুলোতে চড়বো। বেশ এক্সাইটেড লাগছে আমাদের। আমরা সবাই কিন্তু প্রথমবারই এসেছি, তাই সবাই আমরা একইভাবে খুবই এক্সাইটেড। এখানে সবাই এখন যাচ্ছে, আমরা এখন ওপরে উঠবো রাইডে। এবার আমরা স্লিপে চড়ার জন্য ওপরে উঠছি, আর একটু ভয় ভয় করছে। বাট এই স্লিপগুলো কিন্তু হাইটে অনেকটাই কম, এরপর আরও বড় বড় স্লিপ আছে, তো সেগুলোতে আরও মজা লাগবে। তো এই যে আমি আর নিকিতা যাচ্ছি না, ওরা দুজন গেছে, দুজনে নেমে পড়েছে। আর আমার হাজব্যান্ড তো ভেতরে আটকেও গেছিলো, তাই একটু লেট হয়ে গেছিলো বেরোতে। তাই আমি আর নিকিতা ভয়তে যাইনি ওই ক্লোজ স্লিপটাতে, আমরা এই খোলা স্লিপটাতে যাব। এবার আমরা দুজন নেমে পড়ছি, বাট নামার সময় একটা গন্ডগোল হয়ে গেছে। আমি এত ভয় পেয়ে গেছি, যেহেতু প্রথমবার করছি, ক্যামেরাটা ঠিক মতো ধরতেই পাই। তো যাই হোক, ও মাঝখানে গিয়ে আটকে গেছিলো, তো ওকে আমি ঠেলে ফেলে দিয়েছি জলে। এইসব ঘটনা ঘটে গেছে প্রথমবারই। তো এবার দেখি আগে আগে আর কি কি হয় আমাদের সাথে। এবার আমরা আবার ওপরের দিকে যাচ্ছি, এবার অন্যদিকে স্লিপ দিয়ে নামবো। এদিকটা এই স্লিপটা দিয়ে নামবো, নিচটা এরকম ভাবে দেখা যাচ্ছে, সেই ঘুরে 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 নামতে হবে। ক্যামেরাটা নিয়ে যাবে নাকি? তো এবার ও যাচ্ছে, ওর হাতে আমি ক্যামেরাটা ধরাচ্ছি। অল দ্য বেস্ট। এই যে এবার আমিও নেমে পড়ছি। এবার আমরা একটু জায়গাগুলো ঘুরছি, বাট এখানে একটা রাইড আছে যেটা বন্ধ। এখন সবই বন্ধ, 1:30 থেকে 2:30 অবধি ব্রেক টাইম থাকে, লাঞ্চ টাইম থাকে, তাই বন্ধ। আর আমরা এই সময় এসে পৌঁছেছি, তাই সব বন্ধই পাচ্ছি মোটামুটি। তো এখন একটু রিল্যাক্স করছি, এই ফ্লোটিং ম্যাটগুলো নিয়ে নিয়েছি, সবাই এখন রিল্যাক্স করবো। রাইডিংগুলো স্টার্ট হবে, তারপর আমরা আবার রাইডগুলো করবো। এখানে বসে এখন আমরা ফ্লোট করছি সবাই মিলে, দারুণ এনজয় করছি।
দিকে চলে এসেছি, এখান দিয়ে যাচ্ছি ওই বড় রাইডটার কাছে, যেটা এখনো স্টার্ট হয়নি, ওয়েট করতে হবে। তো কি করব, তাই ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক আমরা সবাই। এবার চলে এসেছি এই জায়গাটায় যেখানে গান চলছে, ওপর দিয়ে এরকম বৃষ্টি পড়ছে, বেশ দারুণ একটা মজা লাগছে এখানে এসে। এখানে আমরা এখন ওয়েট করব কিছুক্ষণ, আর বেশি টাইম নেই, কিছুক্ষণ 10-15 মিনিট বাকি আছে। তো এখন আমরা একটু রিল্যাক্স করব, আড্ডা মারবো, আর তারপর রাইডের দিকে এগোবো। তো এখানটা চলে এসেছি, এই রাইডটা আমরা প্রথম করব, বাট এখনও এটা স্টার্ট হয়নি, একটু টাইম বাকি আছে। এখানটা যে এসেছি এর ওপরটা দেখুন, এখান থেকে স্লিপ আছে, এই ফুটো দিয়ে এবার সবাই পড়ে যাবে নিচে। তো রাইডটা স্টার্ট হলে জলও পড়বে, তখন বোঝা যাবে। তো বেশ সুন্দর, আর এই জায়গাটা খুব ডিপ, মানে বাকি জলের তুলনায় এই জলটা একটু বেশি ডিপ। এখানে এখন আমরা একটু ফটো তুলছি, আড্ডা মারছি। আর দেখুন আমরা দুজনে, আমি আর নিকিতা দুজনই আমাদের হাজব্যান্ডের কাঁধে উঠে পড়েছি, কেন কি ওরা একটা চ্যালেঞ্জ লাগিয়েছে কে কার ওয়াইফকে ডোবাতে পারে। তো যাই হোক, অনেক মজা করেছি, দারুণ আনন্দ করছি আমরা সবাই। অনেকবার ডুবেও গেছি আমরা, যে দারুণ একটা মজা লাগলো। যেহেতু আমরা কেউ সুইমিং পারি না, এটা প্রথমবার জলে ডুবা, তো ওটার এক্সাইটমেন্টটাও অনেক বেশি। এই দেখুন এবার রাইডটা স্টার্ট হয়ে গেছে, আর একজন করে দেখুন ওপর দিকে কেমনভাবে পড়ছে। আর সব থেকে মজাদার কথা হলো এটা, আমি এতটাই ভয় পেয়ে গেছি যে আমি কিন্তু এই রাইডটা আর করতেই চাইনি। যাই হোক, বাকি 3 জন সবাই রাইডটা করেছে, আর নিকিতা তো ডুবেই যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন কি অবস্থা ওর। এবার আমরা আরেকটা রাইডের দিকে চলে এসেছি। এইগুলো নিয়ে আমাদের কিন্তু এবার যেতে হবে ওপরে স্লিপে নামার জন্য। এবার দুজন করে একসাথে নামা যাবে। দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাম। তো এবার প্রথমে আমরা দুজন নেমে পড়ছি। তা আমরা নেমে পড়লাম, এবার ওরাও নামবে, আমাদের পেছনেই আছে। এই যে চলে এসছে ওরা। এবার যেখানে আমরা ফ্লোটিং ম্যাটের ওপর রিল্যাক্স করছিলাম, সেই রাইডটাও স্টার্ট হয়ে গেছে। তো ওরা দুজন করে নিচ্ছে, আর আমি নিকিতা বসে বসে দেখছি। এবার খিদে পেয়ে গেছে খুব, এত কিছু করার পর এখন খিদে পেয়ে গেছে জমিয়ে। খাওয়া দাওয়া চলছে এখন। দুজন নিয়ে নিয়েছে চাউমিন, আর দুজন নিয়ে নিয়েছি আমরা ফ্রাইড রাইস। তো এইভাবে এখন খাওয়া দাওয়াটা চলছে। সেখানে শেড আছে, সেখানে আমরা জায়গা পাইনি, তাই খোলা আকাশের নিচেই বসে পড়েছি। আর এতটাই রোদ যে ভিজেছিলাম আমরা, পুরো শুকিয়ে গেছি, মানে বোঝা যাচ্ছে যে কতটাই গরম। এরপর চলে এসেছি যেখানে ওয়েভ ফর্ম হয় জলে, একদম সমুদ্রের মতন ফিল আসে। তো এখানে এখন চলে এসেছি, আর এইটা কিন্তু আমার সব থেকে বেস্ট জায়গাটা লাগলো, দারুণ এখানে এনজয় করেছি। আর সব থেকে বেশি টাইম আমরা এখানেই কাটিয়েছি। এবার আমার হাজব্যান্ড একটা প্ল্যান দিল যে এবার নিচে ডোবারও ভিডিও করব এরমভাবে, যেটা খুবই মজা লাগছিল আমাদের। তো এবার আমরা 4 জনও করছি, বেশ অনেকবার করেছি, আর দারুণ মজা লেগেছে। এইসব নতুন নতুন কিছু জিনিস ট্রাই করার কিন্তু দারুণ মজা। এবার আমরা এখানটা চলে এসেছি যেখানে ওপর দিয়ে বিশাল জোরে জল পড়ছে। তো ওপরেও যাব, এবার আগে প্রথমে নিচটায় দেখে নিই। তো দেখুন সবাই মিলে আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, দারুণ এনজয় করেছি। আর এত জোরে জল পড়ছিল যে মাথায় লাগছিল, তাই বেশিক্ষণ জলের নিচে দাঁড়ানো যাচ্ছিল না। এরপর এখানটা কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে যাচ্ছি ওপরটার দিকে। ওপর থেকে অনেক স্পিডে জল পড়ছে, তাই সিঁড়ি দিয়েও এরমভাবে নামছে জলটা, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবার আমরা সবাই ওপরে চলে এসেছি, আর ওপরে কিন্তু আরো বেশি মজা লাগছে, বেশ জোরে জল পড়ছে,
তো আমরা সবাই এখানে বিভিন্নভাবে এখানে এনজয় করলাম, কোনো সময় বসে কোনো সময় দাঁড়িয়ে, জাস্ট মজা এসে গেল, খুব ভালো লাগছিল। এই দেখুন কত উপর দিয়ে পড়ছে, অনেকটা উপর দিয়ে পড়ছে জল, একদম মনে হবে কোনো ফলসের নিচে দাঁড়িয়ে আছি। তারপর আমরা আবার ব্যাক করে গেলাম এই জায়গাতে যেখানে সমুদ্রের মতন ফিলটা দিচ্ছে। এখানটা কিন্তু আমরা লাস্ট অবধি কাটালাম, কেন কি এই জায়গাটা আমাদের সবারই বেস্ট লেগেছিল। তারপর বেরিয়ে পড়লাম, বেরিয়ে আগে চা খেলাম, এত জলের মধ্যে থাকার পর চা মন করছিল সবারই। চা খেয়ে তারপর ওদের উবেরও চলে এলো। আবার আমরা সবাই কিন্তু খুব তাড়াতাড়ি মিট করতে চলেছি, আবার দারুণ মজা হবে। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আজকের ভিডিও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।